كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ফরজ নামাজ আদায়ের পর এক জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুবর্ণ সুযোগ দান করেছে। এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার জবান খুলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারে হাজরিন, যেহেতু সময় খুবই কম, এই জন্য ভূমিকা ছাড়া কথা হবে। আপনারা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলে শেষ করব। আমা আলাইনা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? এখানে বসার এবং আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকেই কবুল করেন, আল্লাহ তাআলা যাকেই ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকেই পছন্দ করেন, তাকেই বেশি থেকে বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। কি বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার কাছে আমার নিয়ামতকে বাড়াই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত তো বাড়াই দিবই না, বরঞ্চ তার কাছ থেকে নিয়ামতকে ছিনাই নেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন বিদায় এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পেরেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। কেননা কত মানুষ এই মুহূর্তে খোঁজ নিয়ে দেখেন, কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে পড়ে আছে, কত মানুষ হসপিটালের মধ্যে পড়ে আছে, কত মানুষ বাড়ির মধ্যে পঙ্গু হয়ে পড়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক?
এই শুকরিয়া যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি রে মুসলমান, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলে, এ বান্দা তুই আমার নিয়ামত খুঁজে পাও না, তুই আমার নিয়ামত খুঁজে পাও না, আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়া তোকে ধন্য করেছি। এ বান্দা তুই তোর চেহারার দিকে তাকা, অসংখ্য নিয়ামত দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, এ গোলাম, তুই আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলেন, শেষ করতে পারবেন? আল্লাহ তাআলা আপনার আমার এই বডির মধ্যে, এই শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আপনি আমি যদি গণনা করতে শুরু করি, মানুষ অতি দুর্বল। জোরে বলেন, মানুষ সবল না দুর্বল? মানুষ অতি দুর্বল, মানুষের মতো দুর্বল কেউ না। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন কাকে? এই মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ বলার পর আবার বলতেছেন, এ মানুষ তোর মতো দুর্বল কেউ নাই। ঘোষণা কার? মানুষ একটা মশার কাছে দুর্বল, মানুষ একটা মাছির কাছে দুর্বল, মানুষ একটা পিপিলিকার কাছে দুর্বল, মানুষ একটা সুয়ের কাছে দুর্বল, মানুষের বানানো 2 টাকার বেলেটের কাছে মানুষ বড় দুর্বল। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ মেধার দিক থেকেও দুর্বল, মানুষ জ্ঞানের দিক থেকেও দুর্বল, মানুষ শক্তির দিক থেকেও দুর্বল। যেদিকেই যান সেদিকে মানুষ দুর্বল আর দুর্বল, দুর্বল আর দুর্বল। আল্লাহ তাআলা বলেছেন, অখলিকাল ইনসানু যায়ফা। মানুষ অতি দুর্বল। ঘোষণা কার? জোরে চিল্লায় বলতে হবে, ঘোষণা কার? আল্লাহ তাআলার ঘোষণা। এ মানুষ, তুই আসলে দুর্বল। একটা মশা যতটুক সবল, মানুষ তুই মশার চেয়ে দুর্বল। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস কি হয়? আপনি আমি যখন রাত্রে ঘুমাই, রাত্রে ঘুমের মধ্যে বিভোর রে বাবা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু অল্প সময় কথা হবে। আপনি আমি যখন রাত্রে ঘুমাই পড়ি, হঠাৎ করে রাত 2টার সময় মশারির ভিতর দিয়া যখন একটা মশায় ঢুকে যায়, আপনার আমার ঘুম, ওই ঘুমের মানুষের কাছে যখন মশা গান গায়, গান গায়, বলেন তো ওই মানুষের আর ঘুম পাওয়া সম্ভব? জোরে বলে, ঘুম পাওয়া সম্ভব না রে বান্দা, না। আমি আল্লাহ বললাম, তুই বড় দুর্বল। তুই যদিও নিজেকে সবল মনে কর, কিন্তু আসলে তুই কিন্তু সবল না, তুই আসলে বড় দুর্বল। কথা বলেন ঠিক না ঠিক? একটা পিপিলিকার কাছে দুর্বল। যখন আপনি আমি নামাজ পড়তে দাঁড়াই, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'তাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন ইবাদতে দাঁড়াবা, তখন মনে করবা যে তুমি আল্লাহ তাআলাকে স্বয়ং দেখতেছো, এই খেয়ালে দাও। আর এই খেয়াল করা যদি সম্ভব না হয়, তাহলে অন্তত মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনি আমি যখন নামাজ দাঁড়াই, তখন বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা, বিভিন্ন পেরেশানি চলে আসে কিনা? চলে বলেন। ওই নামাজের মধ্যে যখন আপনার আমার পায়ের মধ্যে
পিপিলিকা অথবা মশা কামড়াইয়া ধরে, তখন আপনার আমার কিন্তু অস্থিরতা শুরু হয়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরামদের নামাজের দিকে তাকা, তারা এমন ভাবে নামাজ আদায় করেছে, তাদের নামাজের মধ্য থেকে শরীর থেকে তীর বের করে নিলেও তারা টের পাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? যে কথা বলতেছিলাম, মানুষ অতি দুর্বল। নামাজের মধ্যে যখন পায়ের মধ্যে একটা পিপিলিকা কামড়ে ধরে, তখন নামাজের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি এত বড় মানুষ, সামান্য একটা পিপিলিকা চাপ দিলে দুনিয়া থেকে বিদায়, তারপরও আপনি আমি পিপিলিকার কাছে দুর্বল হলাম না সবল হলাম? জোরে বলেন, দুর্বল না সবল? দুর্বল। এ নবীর আশিক উম্মতের দল, ও মুরব্বি বাবারা আমার, আল্লাহ তাআলা বলেছেন, এ মানুষ তুই আসলে দুর্বল, তুই আসলে দুর্বল। তোর মতো দুর্বল কোনো প্রাণী নাই, তোর মতো দুর্বল কোনো প্রাণী নাই। তুই শক্তির দিক থেকে দুর্বল। কেমন শক্তির দিক থেকে দুর্বল? একটা বকরির দিকে তাকাও। যখন একটা বকরি বাচ্চা যখন প্রসব করে, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। একটা বকরি যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার 2-4 মিনিট পর ওই বাচ্চা এমনিতে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তুমিও একটা মাখলুকাত, ওই বকরির বাচ্চা একটা মাখলুকাত। ওর 2-4 মিনিট যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে দেয়, ওই বকরির বাচ্চা অটোমেটিক এমনিতেই দাঁড়িয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই বকরির বাচ্চার ভিতরে শক্তি দিয়েছেন কে? জোরে চিল্লায়ে বলতে হবে, শক্তি দিয়েছেন কে? আমার আল্লাহ শক্তি দেওয়ার মালিক। আমার আল্লাহ ওই বকরির বাচ্চাকে সবল করে দিয়েছেন। বকরির বাচ্চা যখন জন্ম হওয়ার পর দেখে মায়ের ওলান শক্ত হয়ে আছে, ওই বকরির বাচ্চা মাথা দিয়া এমন ভাবে লড়া দেয়, এমন ভাবে লড়া দেয় করিলাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ফেয়ারে হাজিরিন, আমাকে যে সময় দেওয়া হয়েছিল, আমি আর সামনে কথা দীর্ঘায়ু করতে চাই না। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার বাসা হচ্ছে মধ্যপাড়ায়। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সবাইকে যেন দিন